সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর সোনামণিরা, তোমাদের 2-3 দিন আগে পাঠ দিছি, কিন্তু তেমন দেওয়া হয় নাই। কারণ প্রতিদিন দেওয়া লাভ নাই, কারণ প্রতিদিন তোমাদের দরকার নাই। তোমাদের পরীক্ষার আগে আমার সিলেবাস শেষ করতে পারলেই হলো। তো ঠিক আছে, আজকে আমি পাঠ দিয়ে দিতেছি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো অনেক সংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও জানাই। আর যারা সাবস্ক্রাইব করো নাই বা নতুন কেউ হইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আরও আবার বলতে প্রতিদিন বলি, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনারা স্কুলে গেলে অন্যান্য অভিভাবকদের একটু বললেন আমার চ্যানেলটা দেখতে, দয়া করে বললেন। এতে একটা শিক্ষক এত অনুরোধ করে আপনাদের। তো ঠিক আছে, আমরা পাঠে চলে যাই। আমরা দেখি। আমি তোমাদেরকে ইতিমধ্যে যোগ অঙ্ক শিখাইছি, তাই না? অনেক যোগ অঙ্ক অনেকে যোগ অঙ্ক পারো। তারপর যেহেতু বইয়ের মধ্যে আছে, আমি আবার একটু দিয়ে দিই, তোমরা একটু ভালো ট্যালেন্ট হইতে পারবা। তো আমরা যোগ অঙ্কগুলি একটু দেখি। আমাদের এখানে আমাদের 62 পাতায় কি যোগ আছে। হ্যাঁ, যোগ আমি তোমরা পারো। তারপরে এখানে 3 সংখ্যার যোগ আছে। দেখি আমরা এটা একে আমরা জানি এটাকে বলে একক, এটাকে বলে দশক, এটাকে বলে শতক। আরেকটা থাকলে হয়তো হাজার, তারপর অযুত, তারপর লক্ষ, তারপর নিযুত, তারপর কোটি। এগুলো তোমাদের এখন দরকার নাই, থ্রিতে গেলে একটু শিখতে পারবা। তা আমাদের এখন 3টেই তোমাদের আছে, তাহলে একক, দশক, শতক। এটা প্রথমটাকে বলে আমরা একক, ডাইনদারের সংখ্যাটা। তারপর সংখ্যাটা দশক, তারপরটা শতক। এটা আগে একক, 6 একক, 9 দশক, 5 শতক। এখানে 2 একক, 1 দশক, 3 শতক। এখানে 300 শতক, তো তাহলে 3 শতক, 300, আর 1 2 12, 1 10 2 12, দশক 10, আর হলো 2 12, এইভাবে 312। এটা হইলো একক, দশ শতক। তো 5 শতক মানে 500, 9 দশক মানে 90, আর 6 96। তাহলে 596 312 দিয়ে যোগ করতে বলছে। তা আমরা জানি একক একক যোগ করবো, দশক দশক যোগ করবো, শতক শতক যোগ করবো। তাহলে এখানে আছে 2 একক আর 6 আর 2 কত? আমি তোমাদের বলছি যে বড় সংখ্যাটাকে যদি আমরা মনে রাখি, তো ছোট সংখ্যাটা পর্যন্ত আমরা গুনতে পারি। তো 6 আর 2 এটা সহজ। তো 6 আর 2 6 7 8, অনেকে গুনতে পারবো। তোমার 2টা দাগ দিলে 7 8। আমরা 2টা দাগ দেওয়া করি না। তো কোনো কোনো ক্ষেত্রে তোমরা করতে পারো, ছোটো মোটো সংখ্যা হইলে তোমরা দাগ করতে পারবো। তো বেশি সংখ্যা হইলে আমাদের হাতের করে গুনতে হবে। তো 6 7 8, আমরা 2টা অল্প সংখ্যা, তো আমরা গুনতে, আর আমরা করে গুনি। তো আমরা জানি 2-এর কর গুনলে এটা, তাই না? 6 7 8, আবার 6 কিন্তু আবার 6 7 8 এমনি গুনো না, তাহলে হবে না। 6-এর পরে গুণ দেবো, এটা আমি আগেও বলছি, আবার তোমাদের একটু বলে দিলাম। 6-এর পরে হলো 7 8। তাই 8-এ আমরা আবার এককের ঘরেই লিখবো, এটা ইন্দারি লিখবো। এই এককের ঘরে আসলাম 8। এবার আমরা দশকের ঘরে গুণ করি। এটা আছে 1, এখানে দশকের আছে 9। তো 9 আর 1 কত? 10। 9 আর 1টা যোগ করলে 10। এটা আমার দরকার পড়ে না। 9 আর 1 10, 10-এর 1-এ 0 10। তাই 10-এর 10 তো নামবে না। 10-এর ডাইনদারের সংখ্যা 0, 1-এ 0 10 হয়। তো ডাইনদারের 0টা আমাদের নামবে, বাদারের 1 আমাদের হাতে থাকবে। আমি আবার একটু বলি, 1-এ 0 10 না, ডাইনদারের 0। তো ডাইনদারের 0টা নামবে, আর বাদারে এই দশকের হাত থাকবে। তো এটা তো দশক, এখানে দশক। হ্যাঁ, তাই কিন্তু এখানে এসে আমার এটা কিন্তু দশকের গড়ের দশক, এই জন্য এটা কিন্তু শতক। কারণ দশকের গড়ে গিয়ে 10 হয়েছে, তাহলে এখানে শতক হয়ে গেছে। যাই হোক, অত কিছু বোঝানোর দরকার নাই তোমাদের। তাহলে 0 ডাইনদারটা নামবে, বাদারের হাতে থাকবে। তো শতকের ঘরে এটা যোগ হবে। 3 আর 1 কত? 4। এখানে 3 আছে, আর হাতের 1 দিয়ে আমরা হাতের 1 আগেও যোগ করতে পারি, পরে যোগ করতে পারি। আর হাতের 1 আগে করলে 3 আর 1 4, 4 আর 5 কত হয়? এই যে 5-এর ঘর, 5 6 7 8 9। আর যদি আমরা আগে যোগ না করতাম হাতের 1, তাহলে 3 আর 5 কত? 5 আর 3 পর্যন্ত আমরা করলে 6 7 8, আর হাতের 1 দিয়ে 9। ঠিক আছে, তাহলে 908 হইলো। হ্যাঁ, আচ্ছা, আমরা এবার 2 নম্বরটা যদি করি, এটা আছে এককের ঘরে 1, দশকের ঘরে 6, শতকের ঘরে 1। তার মানে শতকের 100, আর 6 10 60, আর 1 61। তাহলে 161টা। আর এটা এককের ঘরে আছে 9, দশকের ঘরে 4, শতকের ঘরে 6। তো শতকের 6 মানে 600, 4 এককের দশকের ঘরে 4 মানে 40। মনে করো তারপরে একটা শূন্য আছে, যেই ঘরে যাইবা তারপরে 2টা
যতটা সংখ্যা ততটা শূন্য ধরবা। তো 6 ধরলে 6-এর পর দুটার সংখ্যা শূন্য, 600 হয়। 4-এর উপরে একটা সংখ্যা ধরো 40, আর 9 49, 40 আর 9 যোগ করলে 49 হয়। তো এটা 649, এটা 161। এবার আমরা একক একক যোগ করব। 1 আর 9, 9 আর 1 10 আমরা জানি। তো 1 0 10 আমরা আগেবার দেখছি। তো দশকের নামে শূন্য, ডাইন ধারে শূন্য নামবো, বা ধারে খায় থাকবো, বা ধারে থাকে। এর পরের আবার দশকে গিয়া যোগ হবে, এটা যখন নামবে তার পরেরটা গিয়া যোগ হবে। দশকে হইলে শতকে গিয়া যোগ হবে। আবার এবার এককে হয়েছে, এবার তো দশকে গিয়া যোগ হবে। তো 6 আর হাতের এক আগেই যোগ করে যাই আমরা। 6 এর 7, 7 আর এলো দশকে 4 আছে, 7 আর 4 কত? আমরা কিন্তু দাগ দাগ করতে পারি। 7 আর 4, 7, 4টা দাগ দিলে 7, 8, 9, 10, 11 হয়। এটা ষোলো সংখ্যা আমরা যোগ করে করতে দাগ দেওয়া করতে পারি। তাহলে আমরা, আর যদি আমরা দাগ দেওয়া না করি, হ্যাঁ, তাহলে 6 আর 4 কত হয় আমরা গুণ নিই। 6 আর 4, 6, 7, 8, 9, 10, 7 আর 9, 10। আর হাতের এক আমরা আগে যোগ করি নাই, পরে যোগ করি। তাহলে 10 আর 1 11, 11 কিন্তু এক এক নামবে। 1 10 1 11, এই যে 1 1 11, বা 1 10 11 আমরা 1 1 11 লিখি। ডাইন ধারে এক নামলো আর বাঁ ধারে এক হাতে রইল। তাহলে আমরা এই দুটা যোগ করে ফেলেছি। এবার শতকের ঘরে 1 1 আগেও যোগ করতে পারি। 1 1 আগে দুটা যোগ করলে 1 1 2 হয়। 6 আর 2, 6 7 8, দুটা দাগ দেওয়া করতে পারি। আর আগে যদি যোগ না করি, 6 1 7 আর হাতে 1 দিয়ে 8 হয়। তাহলে 815 হইলো। ঠিক আছে? হ্যাঁ, এই ছোটোখাটো জিনিস তোমরা হাতে কন না করে না, তোমরা দাগ দেওয়া করতে পারো। আর হাতে কন করতে পারো তোমরা, তোমাদের দাগও শিখাই দিছি, এখানেও শিখাই দিলাম। তো এটা ডাইন ধারে আছে 5, হ্যাঁ, এককের করে আছে 5, দশকের করে 8, শতকের করে 1, 100, 8 10 80, আর 5 85, হ্যাঁ আছে 185। আর এটা আছে এককের করে 7, দশকের করে 2, শতকের 4। তো শতকের 4 মানে 400, 2 দশকের করে 2 মানে 2 0 20, আর 27, তাহলে 427, 4 আর 2 27, 427, হ্যাঁ। 485 যোগ করলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7। এটা 7 আর 5 কত? এটা একটু বড় সংখ্যা, এটা আমরা কর গুণে গুনি। আবার 7-এর মনে রেখে 5টা দাগ দিয়েও আমরা গুনতে পারি। আমরা দরকার নেই, আমরা কর ছোটোখাটো না হইলে, একটু বড় হইলে আমরা করি গুনি। 7টাই আমরা মনে রাখি, তাইলে আমাদের 5 পর্যন্ত গুনলেই হবে। 5-এর করিটা তাই না আমরা জানি না। 7 8 9 10 11 12, 7 আর 5 হইলো 12। 12 কত? 1 2 12 না, মানে 1 10 2 12 বলি আমরা, তাই না? 1 10 2 12। তো 12-র ডাইন ধারে কত আছে? 2, তাই না? তো 2 আমরা ডাইন ধারে 2 আমরা প্রথমে এক করে না হবো। আর বাঁ ধারে এটা হলো দশক আর কি। এই দশকের করে আমরা, মানে দশকের করে 1 আছে, এই দশকের সাথে যোগ করব। 8 আর হাতের 1 যদি আগে যোগ করি, দশকের যে হাতে ছিল 1, 8 আর 1 9, 9 আর এখানে আছে 2, 10, 9 আর 2 কত? 9 10 11। তো 11 আবার 1 10 11, তা 1 10 11 হইলে 1 1 11, আবার 1 10 11 ডাইন ধারে 1 নামলো, বাঁ ধারে 1, মানে এখানে আমার দশকের 1 কুন্তুম, তাহলে আমার এটা শতকে গিয়ে যোগ হবে। হ্যাঁ, তো 1 আর হাত, আমার হাতে যদি 1 1 11, 1 10 11 1 নামাইছে, 1 হাতের 1 আমরা যোগ করলে শতকের করে 1 1 2, 2 আর 4 কত? 6। এটা কিন্তু তোমরা বুঝতে পারো, 4 আর 2 6, এটা সহজ। 4 না গুনলে আর গুনলে 4 5 6, আমরা 6 নামাইলাম, তো 612 হইল। তো ঠিক আছে। আর এটা কি আছে? এটা একক করে আছে 9, এটা আছে দশক করে 6, শতক করে 2, তা 269। আর একক করে আছে 1, দশকের করে আছে 8, শতক করে আছে 3, তাহলে 381। 300 আর 8 8 দশক 80 আর 1 81, 381। এটা 269। তো এটা একক করে 9, এটা আছে কি? এই 381 একক করে 1, 9 আর 1 10, 10 এটা আমরা জানি শূন্য নামবো। 1 10 1 0 10, তো শূন্য নামলো, আর দশকের 1 হাতে রইলো। 1 আর 6 কত হয়? হাতের 10, এই হাতের 1 যোগ করে দেয়, 6 কে 7, 7 আর এদের 8 আছে। 7 আর 8 কত? 8-এর ঘর কোনটা? এটা না, 7-এর পর গুনি। 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে? 15 কত নামবো? 1 10 5 15, 15 নামে 5, হাতে থাকে 1, হ্যাঁ, এটা দশকের 1, তাহলে শতকের ঘরে গিয়ে যোগ হবে। হ্যাঁ, এখানে শতকের 1 2 আছে, 2 আর 1 3, হাতের 1 যোগ করে 3 আর 3,
ছয়, এটা পারবা তোমরা। 3 আর 3 6, আর নাহলে 3-এর পরে 3-এর ঘর 4 5 6। 3 আর 3 6 এমনি তোমরা বুঝবা, ছোটোখাটো এখন তোমরা বুঝবা, কারণ তোমরা একটু এখন একটুখানি জ্ঞান বৃদ্ধি হয়ে গেছে, কিছু কিছু জিনিস তোমাদের যোগ মনে মনে করতে পারবা। 3 3 6, তো এখানে 650 হলো। আজকে আমরা তাহলে দেখা যাচ্ছে 10 মিনিট হয়ে গেছে, তাহলে আমরা আজকে আর করলাম না। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারছো, না বুঝলে তোমরা আরেকবার দেখে নিবা। তো সবাই ভালো থাকো, এবং আমার যদি তোমাদের অঙ্ক আমার বুঝায় না যদি একটু পছন্দ হয়, একটু লাইক ঠেক দিও। আর আবার তো বলি, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর স্কুলে গিয়ে তোমাদের অন্যান্য ছাত্রছাত্রীর অভিভাবকদের অনুরোধ, আবার অনুরোধ, আপনারা একটু অন্যান্য অভিভাবকদের বলবেন প্লিজ। তো সবাই ভালো থাকেন, আজকের মতো টাটা।